10 মুহররম আশুরার দিন কি আমল করব, কয়টি রোজা রাখব, কত রাকাত নফল নামাজ পড়ব, কি দোয়া পড়ব ইত্যাদি বিষয়গুলো যদি আমরা জেনে নেই, বুঝে নেই এবং গুরুত্ব সহকারে আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুনে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। কেননা আশুরার দিনটি এমন একটি দিন যে দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদা প্রদান করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে বিজয়ী দান করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন, বাতিল অপশক্তিকে নিস্তেনাবুদ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ হক ও হক্কানিয়তকে বাদ দিয়ে বাতিল অপশক্তিকে আঁকড়ে ধরবে, তারা ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে, নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন। এই দিনটি সম্মানিত একটি দিন। মুহররম মাসের মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ যে দিনটি সেটি হলো 10 মুহররম আশুরার দিন। এই দিনে ঐতিহাসিক অনেক ঘটনা সংঘটিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন। আশুরার দিন এমন একটি দিন যেদিন আল্লাহ তাআলা বিশেষ করে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে বিভিন্ন বাতিল অপশক্তি থেকে মুক্তি প্রদান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা প্রদান করেছেন। তাই আশুরার দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমরা চেষ্টা করব নফল রোজা রাখার জন্য। পুরো মুহররম মাসের মধ্যে থেকেই সবচেয়ে এই দিনটি যেহেতু ফজিলতপূর্ণ, সেই জন্য আমরা এই দিনে নফল রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন নফল রোজা রাখতে বলেছেন। তবে আশুরার দিনের পাশাপাশি 2টি রোজা রাখতে বলেছেন, অর্থাৎ মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখে নফল রোজা রাখব, অথবা 10 তারিখ এবং 11 তারিখে মুহররম মাসে আমরা আশুরা রোজা রাখব। পাশাপাশি 10 মুহররম আশুরার দিন অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব গুনাহ মাফের উদ্দেশ্যে। কেননা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা প্রদান করেছেন, তার তওবাকে কবুল করেছেন। আরও একাধিক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। নফল নামাজ আমরা পড়ব। অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ি, তওবার নিয়তে 2 রাকাত করে নফল নামাজ পড়ব। হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 10 মুহররম আশুরার দিনটিকে গুরুত্ব প্রদান করার এবং নফল ইবাদত বন্দী করার, নফল রোজা রাখার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।